পাইছি, এটি মেয়ের বাড়ি। ভাই বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি, কে ভিতরে আসো। ভাই আপনার বাড়িতে বিয়ে দেওয়ার মতন উপযুক্ত মেয়ে আছে নাকি? আছে তো ভাই, গরিব মানুষ, সারা বলে বিটা দিব। এ ভাই বি তখন দিবেন তে দাঁড়ি দাঁড়ি কথা বলবেন না, বসতে দিবেন আমাদের। ভাই বসেন। আচ্ছা ভাই বসছি, ভাই বসেন আপনি। তে ভাই বসি যখন পড়নু তে নাস্তা পানি ব্যবস্থা করেন নাকি? কই গো সকিনার মা, নাস্তা পানি লাসো তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে লাসছি। এ দেখেন ভাই নাস্তা খান। এ ভাই নাস্তা যখন চলে আসলো বউ বিয়ার বাড়ি আর লজ্জা করেন না, দেন ভাই নাস্তা খান। তে ভাই নাস্তা পানি যখন হলো যে মেয়েকে ডাকেন, মেয়েকে একটু দেখি। যাও মেয়েটাকে ডাকি লাসো গো। জমা তুই দেখতে আসছেন, চল যাই। না মা, আমি এখন বিয়ে করবো না, আমার এখনো বয়স হয় না, আমি পড়াশোনা করতে চাই। মা আমরা বড় লোক মানুষ, আমরা গরিব, ওরা যদি বিয়ে করলে তোরা সুখে থাকতে পারবি। চল মা। মা সকিনা বসো। ভাই মেয়ে যখন নিয়ে আসলেন তে মেয়ের মুখটা দেখান, আমরা একটু দেখি নাকি? মাশাআল্লাহ, মেয়েটা দেখতে অনেক সুন্দর। ঘটক মাস হইতে দিনটা ঠিক করিনি। আচ্ছা আগামী সপ্তাহে যখন বিয়েটা ঠিক হলো তে জামাইকে 1 লাখ টাকা দিয়েন নাকি? আচ্ছা ঠিক আছে, ওই কথাই রইলো। আচ্ছা বিআই সাহেব, আমরা সামনের সপ্তাহে আসবো, তো যাই। ওই গো ভাই, তোমার হবু জামাইকে নিয়ে চলে আসি, তাড়াতাড়ি বাইরে আসো। বেয়া চলে আসে, উঠি বসে দেখি নাই। ভাই উঠি বসেন আপনারা। ভাই জামাই যখন নিয়ে আসলো তে কাজীটা ডাকেন, বিটা পরি বাড়ি যাই। বাপ্পি মলবিকে ডাকি লাগে তো। আচ্ছা কাকা আমি যাচ্ছি। কাকা এটা দেখেন হুজুর ডাকি লাইছি। আচ্ছা আমি তো যখন চলে এলো, আপনি মেয়েকে ডাকি লেছেন। আচ্ছা হুজুর আমি যাচ্ছি। চলো মা। আচ্ছা এবার বিয়ের কাজটা শুরু করেন। শুরু করছি। বাকি সজীবের একমাত্র জুবাইরের সাথে 1 লক্ষ টাকা দেন মোহরে। আপনি কি বিয়ে করতে রাজি? মা রাজি থাকলে কি তুমি কবুল? এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে? এত বাল্য বিবাহ। স্যার আমার কোন দোষ না, সব দোষ এই ঘটকের। এই ঘটক করতে গেছে, ঘটকে আমার সামনে নেয়। ঘটক মশাই বাইরে আসেন। কি হলো, আমাকে ডাকছো কেন? এই তাড়াতাড়ি দেখাই। হলো স্যার, আমাকে ডাকছেন কেন আপনারা? তুই জানিস নি মেয়ের 18 বছর পুজেন এখনো, তুই বাল্য বিবাহ দিছিস মানে? আমার কোনো দোষ নাই স্যার, এই মেয়ের বাপ আমাকে মেলা টাকা ঘুষ দিয়ে বলছে যে করি হোক ওই ছেলের সাথে আমার বিয়ে দিতেই হবে, তাই বলছে স্যার। স্যার বড় লোক বলে বিটা দিছি। হোক বড় লোকের ছেলে, তুই জানিস নি বাল্য বিবাহ অপরাধ। বলাই দিছি, এবারকার মতো মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, এবারকার মতন মাফ করে দিলাম, আর যেন কখনো বাল্য বিবাহ না হয়। দেখুন আমাদের সমাজের পরিস্থিতি, তাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আমরা এবং আপনারা মিলে বাল্যবিবাহ প্রতিরোধ করা শিখি।